ওদের অবসর কাটে অভুক্তের মুখে খাবার তুলে দিয়ে। সিনেমা বা শপিং মলে নয়, রবিবারের ছুটির দিনটা ওরা কাটান দরিদ্র অসহায় মানুষকে খাবার খাইয়ে। দোকানের বেঁচে যাওয়া খাবার প্যাকেট বন্দি করে ওরা তুলে দেন শিয়ালদা, গড়িয়াহাটের মতো শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা দরিদ্র আধপেটা মানুষের হাতে। শহর কলকাতায় এখন ওদের একটাই পরিচয়, রবিনহুড আর্মি। পরনে সবুজ রঙের টি শার্ট, পিঠে সাদা অক্ষরে লেখা রবিনহুড আর্মি। খাবারের প্যাকেট হাতে ওরা ছুটে চলেছে কলকাতার এ প্রান্ত থেকে ও প্রান্তে। মিডিয়ার ফোকাস নেই খবরের শিরোনামে আসার কোনো আকাঙ্ক্ষা। ক্ষুধার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে ওরা বলতে অঙ্কিতা, অর্ণব, মল্লিকা মিলে মাত্র জনা 15 ছকছকে তরুণ তরুণী। শহরের এই রবিনহুডদের সকলেই সম্ভ্রান্ত পরিবারের সন্তান। নিজেদের রোজগারও নেহাত কম নয়। তাদের বয়সী আর 5টা তরুণ তরুণীর মতো চাইলে ছুটির দিনগুলো মাল্টিপ্লেক্স, রেস্তোরাঁ বা ফান পার্কে হই হই করে কাটিয়ে দিতে পারতেন তারা, কিন্তু নিজেরাই নিজেদের সেবা ব্রতে ব্রতী করে ফেলেছেন এরা। তাই যখন তাদের বয়সী অন্যরা শহরের দরিদ্র অসহায় মানুষগুলোর দিকে পিঠ করে ছুটিটা হই হই করে কাটিয়ে দেন, তখন ওরা তেল পুড়িয়ে গাড়ি নিয়ে ছুটে যান দোকানে দোকানে। দোকান বন্ধ করার আগে দোকানগুলোর বেঁচে যাওয়া খাবার সযত্নে সংগ্রহ করে নিয়ে আসেন। প্রথমে নিজেরা খেয়ে দেখেন খাবার নষ্ট হয়েছে কিনা। গুণগত মান সম্বন্ধে নিজেরা নিশ্চিন্ত হলে চলে সেগুলো প্যাকেট বন্দি করার কাজ। তারপর দুভাগে ভাগ হয়ে নিজেদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন শিয়ালদা, পার্ক সার্কাস, গড়িয়াহাটের ফুটপাতবাসীদের কাছে। কলকাতায় আপাতত রবিনহুড আর্মির সদস্য সংখ্যা 15 জন। আপাতত গোবিন্দাস, পিকাডেলি স্কোয়ার, অবোপা, মাস্টার এই 4টি দোকান তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ফেসবুকের মাধ্যমে রবিনহুড আর্মি তাদের এই লড়াইয়ে সামিল হওয়ার জন্য দুহাত বাড়িয়ে দিয়েছেন শহরবাসীর দিকে। हम सब एक दूसरे को फेसबुक के थ्रू मतलब कैलकाटा में मिले हैं। मतलब पहले हम 5 जन ने स्टार्ट किया, फिर धीरे धीरे करके जो लोग इंटरेस्टेड हैं और जो लोग हेल्प करना चाहते हैं उन्होंने मतलब कांटेक्ट किया हमें, और उसके बाद हम मिले और रेस्टोरेंट्स को कांटेक्ट किया, उनका हेल्प किया। तो अभी अब हम 15 जन हैं और हमारे साथ 4 रेस्टोरेंट्स मतलब हमें हेल्प कर रहे हैं, और हम हर वीक अराउंड 280 से 300 लोगों को खाना खिला रहे हैं। রেস্টুরেন্ট সঙ্গে টাই আপ করার অনেক অসুবিধা আছে। অনেক রেস্টুরেন্টরা খাওয়া হতে পারে আছে না ওদের কাছে, নালে দিতে চায় না। সো দ্যাট ইজ ওটা একটা অনেক ভীষণ একটা প্রবলেম আছে। আর তারপরে জায়গাটা লোকেট করাও একটা প্রবলেম আছে, যেখানে বেশি গরিব মানুষ পাওয়া যায় ওটা আমাদেরকে দেখতে একটু অসুবিধা হচ্ছে। এখন শিয়ালদা আর এসব জায়গা দেখেছি, বাট আরও খুঁজছি। খাবারের মধ্যে থাকে কাবাব, বিরিয়ানি, পাও, পনির থেকে খিচুড়ি, লুচি, ঘুগনি। অভুক্ত মানুষের কাছে সবই অমৃত। আপাতত সপ্তাহে 300 জনকে খাওয়াচ্ছে রবিনহুড আর্মি। তাদের এই উদ্যোগে সামিল হয়ে খুশি দোকান মালিকরাও। আর খুশি তারা যাদের জন্য এই তরুণ দল হাসি মুখে বেছে নিয়েছেন কঠিন লড়াইয়ের এই অবসর বিনোদন। খুব ভালো হয়েছে, গরম গরম সবাই খুব ভালো পেয়েছি, আমরা সবাই খুশি হয়েছি। এবং আপনারা যে দিয়েছেন তাতে আমরা আপনাদের কাছে আন্তরিক ধন্যবাদ। আমরা খুব ভালো খেয়েছি। ওনাদের যতজন আছে তাদের ভিতরে একজন আমার খুব পরিচয় ছিল। রেস্টুরেন্টে তো অনেক খাবার তো মানে যত বড় রেস্টুরেন্ট হলে ওরা ঠিক করে বানাতে পারে না, কিছু না কিছু ওয়েস্টেজ হয়। বলে ওটাতে আপনারা কি করেন? আমরা বলি ওটা তো রাত্রে ফেলে দিতে হয়। তো বললো ঠিক আছে ওটা আমাদেরকে দিয়ে দিবেন। তো আমরা বিফোর টাইমে এটা নষ্ট হওয়ার বিফোর টাইমে আমরা নিয়ে গিয়ে এটা আমরা যে রাস্তায় অনেক ফুটপাতে অনেক লোক খেতে পায় না ইয়ে। মাস 4 আগে দিল্লির বাসিন্দা 26-এর নীল ঘোষের মনে হয় এত রেস্তোরাঁর খাবার প্রতিদিন ফেলে নষ্ট হয়, আর দেশের কত মানুষ পেট ভরে খেতে পান না। নিজের উদ্যোগে এই দোকানগুলোর সঙ্গে কথা বলে রাতে দোকান বন্ধের আগে বেঁচে যাওয়া খাবার সংগ্রহ করে অভুক্তের মুখে তা তুলে দেওয়া শুরু করেন তিনি। সেদিন যে আগুন নীল জ্বালিয়েছিলেন, আপাতত সেই ব্রতের ব্রতী হয়েছে দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, জয়পুরের নব্য প্রজন্ম। 1 মাস আগে 6ষ্ঠ শহর হিসাবে সেই তালিকায় নিজের নাম তুলেছে কলকাতাও। অভুক্ত ফুটপাতবাসী বস্তিবাসীদের মুখে খাবার তুলে দেওয়ার মধ্য দিয়ে এই রবিনহুড আর্মি সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে বোধহয় একটা বার্তাই তুলে ধরছে, জিনা ইসি কা নাম হ্যায়। ক্যামেরায় সমর দাসের সাথে রাজময় মুখার্জি, নিউজ টাইম, কলকাতা। চোখ ধাঁধানো অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা হলো 20তম কলকাতা আন্তর্জাতিক